প্রথম অধ্যায়, শ্লোক 39। কুলক্ষয় প্রণশান্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃতস্ততর্ম বিভভূতোৎ। বাংলা অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। তাৎপর্য: বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রতিটি সদস্যের যথাযথ গঠনে এবং পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যের পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে। তখন পরিবারের নবীন সদস্যের অধর্মোচিত আচরণে লিপ্ত হয়ে পড়ে এবং তার ফলে তাদের মুক্তি সম্বোধন চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয়। শ্লোক 40। অধর্মাভিষভাত কৃষ্ণ প্রদুষ্টতি কুলস্ত্রীয় স্ত্রীদুষ্ট দুষ্টাসু বায়স্য জায়তে বর্ণ শঙ্কর। বাংলা অনুবাদ: হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রভু বা হলে কুলবধূগণ কুলশিশু হয়ে পড়ে এবং হে বার্ষ্যেয় কুলস্ত্রীগণ অসচরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে। তাৎপর্য: মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রয় ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাজ্য ও সমাজের সর্বজনীয় পারমার্থিক উন্নতির জন্য সমাজ সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজের নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার ওপরে। শিশুদের মধ্যে যেমন বিপথগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকেদের মধ্যেও তেমন ভীষণভাবে অধঃপতিত হবার প্রমাণ দেখা যায়। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষা প্রয়োজন হয়। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপথগামী হয়ে ভাগীচারী হবে না। চাণক্য পণ্ডিতের মতো স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধিসম্পন্না এবং তাই তারা বিশ্বস্ত নয়। তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত। তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রয় পন্থায় অংশ গ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে। বর্ণাশ্রয় ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়। এভাবে তারা অবাঞ্ছিত সন্তানদের জন্ম, ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। দায়জ্ঞানতাহীন পুরুষদের জন্য সমাজে ব্যভিচার প্রকট হলে উঠলে যুদ্ধ, মহামারী, ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষের সমাজ ছেড়ে যায়। শ্লোক 41। শঙ্কর নরাকারে কুলঘ্রাণাং কুলস্য পততি প্রহরত্ব হেষাং কুলপিণ্ড কদর ক্রিয়া। বাংলা অনুবাদ: বর্ণসংকর উৎপান বুদ্ধি হলে কুল ও কুলঘাতকদের নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান বা তর্পণ লোপ পাবার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। তাৎপর্য: কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গিত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তিলাভ হয়। অনেক সময় পিতৃপুরুষের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারেন না। সূক্ষ্ম দেহ পিতৃপক্ষ রূপে
থাকতে বাধ্য হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষের ভাগ্যত প্রধান উৎসর্গপূর্ব পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্তি হয়, শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মা শতগতির জন্য এই পিণ্ডদান করা বংশানুক্রমিক রীতি, এবং যার ভগবদ্গীতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই। তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমেই শত সহস্র পূর্বপুরুষের উদ্ধার করতে পারেন। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, দেবর্ষি ভূতাতু নিনা প্রীতয়ং ন কির নারমি চ রাজন সর্বস্বনা শরণ্য শরণ্য গতে কুমুদং পরিহত কর্মং। যিনি সব রকমের কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদান করি মুকুন্দের চরকালে শরণ নিয়োজনে এবং ঐকান্তিকভাবে পন্নাহি অবলম্বন করেছেন, তার আর দেবদেবী মুনিঋষি পরিবার পরিজন মানব জনবশত পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবান সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি ব্যবহৃতভাবে সম্পন্ন হয়। শ্লোক 42। দোষেরেত্রে কুলঘ্রাণাং সর্বশঙ্কর কারেক্যই উৎসাদন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। বাংলা অনুবাদ: যার কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি হয়, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতিধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। তাৎপর্য: সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থা যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তিলাভের সক্ষম করে তোলা। তাই সমাজে দায়িত্বজ্ঞানতাহীন নেতাদের জন্য এই সনাতন ধর্মের ধারা ব্যবহৃত হয়। তবে সমাজের বিশৃঙ্খলা দেখে দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা তাদের অনুসরণ করে তারা অববাহিত চরম বিশৃঙ্খলার মধ্যে পণ্ডিত হয়। শ্লোক 43। উচ্ছন্ন কুল্য ধর্মান্ন মনুষ্যান্ন জনার্দন নরনে নিয়তং বশ ভবতি তু সুসংশ্রম। বাংলা অনুবাদ: হে জনার্দন, আমি পরমাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তাৎপর্য: অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিব্যক্তির ওপর প্রতিষ্ঠিত নয়। প্রত্যক্ষভাবে তিনি সাধুশত আদি মহাজনের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেই প্রকৃতি জ্ঞানলাভ প্রথা প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার যথাযথভাবে শিক্ষালাভ না করলে এই ধরনের প্রকৃতি জ্ঞানের স্তরে উন্নতি হওয়া যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপমোচনের জন্য কতগুলি প্রায় নিশ্চিত বিধিলিপন করতে হয়। যে সব সময় পাপকর্ম লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার জন্য এই বিধি অনুসারে করে প্রায়শ্চিত করাটা অবশ্যই কর্তব্য। প্রায়শ্চিত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষকে নরকে পতিত হয়ে নানান রকমের দুঃখ কষ্ট ভোগ করতে হয়। শ্লোক 44। অহো বত মহৎ পাপাং কর্তিং ব্যবসিতা বয়ম যত রাজ্য সুখ লোভেন অত্রং সৌজন্য মুদ্রতা। তার অনুবাদ: হায়, একই আশ্চর্যের বিষয় যে
আমরা রাজ্য সুখের লোভের স্বজনদের হত্যা করতে উদ্যোগ হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। তাৎপর্য, স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা মাতা ও পিতাকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে অনেক নজির আছে, কিন্তু ভগবত অর্জুন সর্বদা নৈতিন্য কর্তব্য অকর্তব্যে বিশ্বে সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিতর থাকাই শ্রেষ্ঠ বলে মনে করছেন। শ্লোক 45। যদি মম প্রকৃকামসতং শাস্ত্র প্রণয়ং ধার্ত রাষ্ট্র রণে অনুস্তম্ভে ক্ষেত্রং ভবেতং। বাংলা অনুবাদ: প্রতিরোধরহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শাস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রের যুদ্ধবধ করে, তাহলে আমি অধিকতর মঙ্গলই হবে। তাৎপর্য, ক্ষতি রণনীতি অনুসারে নিয়ম হলো, শত্রু যদি নিরস্ত্র হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে সে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করলেন যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবৎ চুক্তিত কোমল হৃদয়ে ব্যক্তি পরিচায়ক। শ্লোক 46। এব মুক্তা অর্জুন সংখ্যে রথোৎপত্ত উপাবিস্তৎ বিসর্জ্য সৌরঙ্গ চাপাং শোকসবিঘ্ন মানস। বাংলা অনুবাদ: সঞ্জয় বলল, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তাৎপর্য, শত্রু সৈন্যকে নিরীক্ষণ করে অর্জুন রথের ওপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মোহমান হয়ে পড়েছিল যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের ওপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয় বৃত্তিসম্পন্ন ভগবতই আত্মজ্ঞান লাভ করার যোগ্য। ইতি কুরুক্ষেত্রে রণাঙ্গনে সেনা পরিবেগন বিষয়ে বিষাদযজ্ঞ নামক ভগবদ্গীতার প্রথম অধ্যায় ভক্তিবেদন তাৎপর্য সমাপ্ত।